হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আছি আপনাদের মাঝে গোলাম রাব্বি। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো ধান ক্ষেত ও চারিদিকের প্রাকৃতিক পরিবেশের যে সৌন্দর্য আছে, প্রাকৃতিক পরিবেশ যে সৌন্দর্য বিকালে তা আমরা উপভোগ করি। আমাদের গ্রামে নদী আছে, একটা নদীর নাম পদ্মা নদী। আপনারা সবাই জানেন, এর আগের ভিডিওতেও বলছি, এখনও বলছি যে যখন পদ্মা নদীতে পানি আসে তখন চারিদিকে পানি থাকে। দেখছেন, এটা আমরা নদীর ভিতর আছি, চারিদিকে পানি থাকে। আর যখন জোয়ারটা নেমে যায়, যখন পানি শুকিয়ে যায়, তখন চারিদিকে ফসলের মাঠ হয়। দেখতে পাচ্ছেন চারিদিকে ফসল। এই ফসলের মাঠে বিভিন্ন ধরনের মানুষ ফসল লাগায়, কেউ গম, কেউ ধান, কেউ ভুট্টা, কেউ বাদাম। এই যে এটা বাদামের ক্ষেত, আর এই পাশে দেখছেন ভুট্টার ক্ষেত। ওইগুলো এই যে ওই পাশে গমের ক্ষেত। অবশ্য গম এখন কেটে নিছে। এটা ধানের ক্ষেত। আজকে আমরা দুই বন্ধু ঘুরতে ঘুরতে চলে এসেছি নদীর বুকে, আর আপনাদের দেখাবো বাদামের ক্ষেত, সবুজ পরিবেশ ও ধান ক্ষেত। আরও আছে আমাদের স্পেশাল সালাম বাবার আস্তানা। আস্তানায় যাওয়ার আগে আছে একটি সাঁকু। বন্ধুরা, এবার আপনাদের দেখাবো আমি ধান ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, এটা হলো ধান। আর দেখতে পাচ্ছেন যে ঝড় বা আবহাওয়ার কারণে ধান পড়ে গেছে। দেখছেন, এই ধান পড়ে যাওয়ার কারণে আসলে কৃষকের অনেক ক্ষতি হয়। এ পাশে দেখবেন ধান পড়ে গেছে, এ পাশেও অবশ্য ধান পড়ে গেছে। আপনাদের টুকটুক গুটি গুটি পায়ে আমি যাইতেছি ধান ক্ষেতের মাছ দিয়ে। দেখেন ধানের কি অবস্থা। আর এই ধানগুলো আসলে দাঁড়িয়ে আছে, তবে এই ধানের শীষ তেমন হয়নি। এইখানে দেখছেন কিছু ধান ছোট ছোট আছে। আর আমরা যাইতেছি নদীর ভিতর দিয়ে। অবশ্য নদীর যে কাটানটা হয়, শহরে তাহাকে ডেন বলে, আর গ্রামে কাটান বলে। এই যে এত বড় সুবিশাল নদীতে শুধু আর এই যে এই পরিমাণ পানি আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সাঁকো আছে পারাপার হওয়ার জন্য, মানুষের মাঠে যাওয়া আসা জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক এক সৌন্দর্য। এই পাশে সূর্য আসলে ডুবতেছে পশ্চিম দিক, আর এই পাশে পূব দিক। গাইস, এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা মিশে আছি গ্রামের ছেলে পেলে। আসলে আমার কোনো কাজ নাই, আমার কাজ শুধু ভিডিও বানানো আর বাড়ির বসে থেকে খাওয়া। দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাতে চাচ্ছি আমি এই যে ধান ক্ষেত, এই যে প্রাকৃতিক পরিবেশ, আর এই যে নদীটা বয়ে গেছে সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ আসছে। কিন্তু গাইজ, এখানে কয়েকটা ছবি তুলে নিই আমি আগে। হ্যাঁ, 2-3টা ছবি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা এখন সাঁকু দিয়ে যাব। এই যে সাঁকু। আসলে গাইজ, সাঁকু এখন পার হয়ে গেছি। এখন ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। একটু ফুটেজ নিই ধান ক্ষেতের। দেখতে পাচ্ছেন ধান ক্ষেতেটা, বাতাসে ধানগুলো উড়তেছে। দেখেন ফাইন সুন্দর একটা কি পরিবেশ গাইজ, হেভি সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে আমরা বিকালে আড্ডা দিতে চলে যাব ছালাম ফকিরের রাস্তা নাই, যেটা ফিলিপনগরের খুব পরিচিত একটা মুখ। কিছুদিন আগে অনুষ্ঠানটা হয়েছে সালাম ফকিরের। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে আসছি ছালাম ফকিরের রাস্তা নাই। দুই বন্ধু বিকালে আড্ডা দিব। আসলে সারাদিন মোবাইল টিপা, অন্য কোনো কাজ নাই, রুমের মধ্যে পড়াশোনা বসে বসে। তার জন্য আসলে মন মেজাজটা ভালো করতে বা মাইন্ড ক্লিয়ার করতে আমরা চলে আসি বিকালে প্রাকৃতিক সৌন্দর্য মাঠের ভিতর, কিংবা কোনো দার্শনিক স্থানে, গ্রামের দার্শনিক স্থানে। আসলে নদীর কুল কিংবা খেলার মাঠে অনেক সময় খেলাধুলা করি। অবশ্য খেলাধুলা করার ছেলেপেলে নাই, সামনে এসএসসি পরীক্ষা, তার জন্য আসলে পোলাপান খেলতেছে না। আমরা চলে এসেছি, এটা ভুট্টি ক্ষেত, ভুট্টা আবাদ হচ্ছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভুট্টা, এটা ভুট্টা। এই যে আসলে আপনাদেরকে ভুট্টা চিনাচ্ছি আমি। আসলে এটা খুবই একটা ফানি বিষয় যে আমি ভুট্টা দেখাচ্ছি আপনাদের। অবশ্য গ্রামের মানুষ কিংবা শহরের মানুষ দেখলে আমাকে পাগল বলবে। আসলে পাগলের কিছু নাই, আমি নতুন নতুন ভিডিও বানাতে শুরু করেছি, তার জন্য এই পাগলামুকুগুলো করা। চলে এসেছি
ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে সালাম পুকুরের রাস্তা নাই, এখানে আমাদের আজকে আড্ডা জমবে। দেখেন গাইস, চলে আসছি সালাম পুকুরের রাস্তা নাই, এই যে সালাম পুকুরের রাস্তা নাই। এখন যাব ওই যে উপরে যে ইয়াটা দেখছেন, ঘরটা দেখছেন, সিঁড়ি দিয়ে উপরে ঘরটা, ওই ঘরটার উপরে বসবো আমরা দুজন। হেভি সুন্দর বাতাস হচ্ছে, দেখতে পাচ্ছেন পতাকাগুলো উড়ছে। এই বাতাসে, ফুরফুরা বাতাসে মন মেজাজ দুটোই ভালো থাকবে এবং বিকালের প্রাকৃতিক পরিবেশ আমরা এনজয় করব। এই যে দেখতে পাচ্ছেন সালাম পুকুরের আস্তানার সাইজেছে, কিছুদিন আগে মেলা হয়েছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ। আসলে বিকাল টাইম মাইন্ড ফ্রেশ করার সময় আমরা আছি। আজকে বন্ধুরা এই পর্যন্তই শেষ। আগামী ভিডিও যদি সুস্থ থাকি, স্বাভাবিক তাহলে 2 দিন পর আবার ভিডিও বানাতে চলে আসবো এখানে। আপনাদের দেখাবো প্রাকৃতিক পরিবেশ, ধানক্ষেত এবং সালাম বাবার আস্তানা। আজ এই পর্যন্তই শেষ করলাম। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।